পূজনীয় প্রদীপ্তানন্দজি মহারাজ, তার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকাল দীক্ষার সভায় আপনাদের দরবারে কিছু বক্তব্য আমরা রাখব। যে বক্তব্য আমাদের হিন্দু সমাজকে চেতনা যোগাবে, হিন্দু সমাজের প্রগতিকে যোগাবে, সেই মানসিকতা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। স্বামীজির মূল্যবান বক্তব্য আমরা শুনব। স্বামীজির অন্য জায়গায় একটা প্রোগ্রাম ছিল, কিন্তু স্বামীজির কাছে আমি প্রার্থনা করলাম যে ধুলিয়ানের মানুষ আপনাকে শ্রদ্ধা ভক্তি করে, আপনার বক্তব্য শোনার জন্য আগ্রহীশীল। তা আমার আবেদন, আপনি ধুলিয়ানে আসুন, আপনার বক্তব্য আমাদেরকে শোনান, যাতে আমরা আপনার বক্তব্যের মাধ্যমে হিন্দু সমাজ সংগঠিত হতে পারে। তাই আমি বাংলাদেশে হিন্দুদের সম্বন্ধে, তাদের প্রতি কি অন্যায় অত্যাচার হয়েছে সেই সম্বন্ধে অবশ্যই আমি বলবো। তার আগে গত 5 তারিখ আরজিকর হাসপাতালে নৃশংসভাবে একজন ডাক্তার, মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে তার অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড করে আজকে যে উদ্ভট সৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, আপনারা জানেন এই ধরনের মানসিকতা, এই ধরনের মানবিকতা, এই ধরনের অত্যাচার কোথাও নাই। এখানকার পুলিশ প্রশাসন ওই আরজিকর হাসপাতালে যারা বড় বড় দায়িত্বে আছে, তারা বলে মেয়েটি আত্মহত্যা করেছে, তার বাবা মাকে দেখতে দিছিল না, ঘন্টার পর ঘন্টা বসেছিল। তারপরে দেখা গেল যে মেয়েটাকে নানা রকম অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করেছে। তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ আজকে প্রতিবাদের ঝড় তুলেছে। আর এখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাটকবাজি করছেন। যে নাটক অবিলম্বে দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। তার বিরুদ্ধে দিলে এই নিয়ে তুমি তো সরকারে বসে আছো, তারপরে তুমি তোমার লোকজন আরজিকর হাসপাতালের মধ্যে ঢুকে সমস্ত আইন ভাঙচুর করলো, প্রমাণ করলো, বিল্ডিং ভেঙে দিল। আপনাদের সেই রাস্তার ছেলে কিভাবে আন্দোলনে গোটা ভারতবর্ষ যাতে মহিলারা থেকে শুরু করে সবাই হচ্ছে নাটকবাজি। কি বলছে? রাম বাম এক হয়ে কাজ করেছে। আরে রাম কি তোমার বাবা? রাম তো হচ্ছে হিন্দুদের ইষ্ট দেবতা, রাম হচ্ছে পরম পুরুষ। রামের নাম নিয়ে আমরা স্বর্গলাভ করি, সেই রামের আমরা পূজা করি। হঠাৎ রামের নাম কেন এলো? রামকে বাদ দিয়ে আর অন্য ধর্মের যারা আছে, মহাপুরুষ আছে, তাদের নাম নাও তো দেখি।
তোমার গলা টেনে ছিঁড়ে ফেলে দেবে। কারণ হিন্দুরা নরঙ্গন ভাবে হিন্দুদের ধর্ম নিয়ে নাটক করে, হিন্দুদের ধর্ম নিয়ে বিভিন্নভাবে বিষাদগার করে। তাই রামের নাম নিয়ে যে অপমান করেছে তার বিরুদ্ধে হিন্দু সমাজকে এক হতে হবে। এবং লজ্জা লাগছে, বিজেপি বলো, বিজেপি বামফ্রন্ট এরা মিলে বলছে যদি করে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। নিজের সাফাই জানাবার জন্য আজকে বিভিন্নভাবে নাটকবাজি করছে, ধর্ণা মঞ্চ করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, মুখ খাওয়াচ্ছে, খাইয়ে করছে। এইরকম অপদার্থ মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এইভাবে চলতে পারে না। একটার পর একটা মহিলা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে, আর নাটকবাজি করছে। কেউ বলছে আমি মুসলমান ঘরে জন্ম করে আমি পুণ্যাত্ম অর্জন করেছি, বাকি সব কাঁদবে বিরাট হাকিম করছে। ওর নেতারা বলছে, ওর নেতারা বলছে যে মুর্শিদাবাদে আমরা 70% আর 30% হচ্ছে হিন্দু সম্প্রদায়। 10 মিনিটের মধ্যে এটা বাংলাদেশের জলে ভাসিয়ে দিব। এত বড় স্পর্ধা হয় কি করে? তুই একটা রাজনৈতিক দলের নেতা, বিধায়ক, তোর বাবার ক্ষমতা আছে হিন্দুদেরকে 10 মিনিটের মধ্যে কেটে ভাসিয়ে দিতে? এটা বাংলাদেশ নয়। বাংলাদেশে সোলজার্সরা ওই জামাত ইসলামকে, হিন্দুকে আজকে সহযোগিতা করে হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার করেছিল। আর এখানে তার বিরুদ্ধে কথা বলে না মমতা দিদি, তার বিরুদ্ধে কথা বলে না। আজকে কোনদিন চিন্তা করতে পেরেছিল যে আরজিকর হাসপাতালের ডাক্তারকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় হবে? আজকে ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি। সমস্ত লোক আজকে হচ্ছে আমার মা বোনেরা, আজকে তারা মশাল হাতে নিয়ে, মোমবাতি হাতে নিয়ে রাত্রি বেলা সমস্ত দখল করছে, রাস্তা দখল করছে। আর সব থেকে বড় কথা হলো লজ্জার কথা যে পুলিশ উপস্থিত আছে, পুলিশ উপস্থিতের মধ্যে হাজার হাজার বহিরাগতরা ঢুকে আরজিকর হাসপাতাল ভাঙচুর করল, পুলিশ কিছু করলো না। আর পুলিশরা নাকি শুনছি যা রিপোর্ট টিভিতে দেখাচ্ছে, পুলিশরা নিজেরা আত্মরক্ষার জন্য টেবিলের তলে ঢুকছে। ওই যারা আছে, যারা রুগী আছে তাদের পাশে শুয়ে যাচ্ছে। এর চাইতে লজ্জাস্কর ব্যাপার কি হতে পারে? এরা বিধবা, এদের নিঃসঙ্গ করতেছে, এদের পুরুষত্ব নয় পশ্চিমবঙ্গের পুলিশে। তাই সুপ্রিম কোর্ট আজকে বলছে যে আরজিকর হাসপাতালে দায়িত্ব সিএসএফকে দিতে হবে। একটা পশ্চিমবঙ্গের এত পুলিশ, এত সব ছেড়ে দিয়ে সিআরপি দায়িত্ব নিচ্ছে। এর চাইতে আমার দিদিমণিকে গঙ্গার জলে ডুবে মরে যাওয়া উচিত, এক মুহূর্ত থাকা উচিত নয়, থাকা উচিত নয়। অবিলম্বে পদত্যাগ করতে হবে। হুমকি, কিসের হুমকি? হুমকিটা আমরা ভয় করি না, আর হুমকি আমরা ওইভাবে দিই না। তাই বন্ধু, পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত শোচনীয়। পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে সংঘবদ্ধ হয়ে বাঁচতে হবে। পশ্চিমবঙ্গের আর পুলিশের সেই পুলিশের তো নয়, এরা এখন বিধবা হয়ে গেছে। এরা বিধবার মতো তার মহারাজা যা বলবে, তার দিদি যা বলবে তাই শুনতে হবে। আর সেইভাবে পশ্চিমবঙ্গে চালাতে গিয়ে গোটা পশ্চিমবঙ্গ আজ পঙ্গু হয়ে গেছে, আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে।
তারপরে কি হলো? বাংলাদেশ, যে বাংলাদেশ পাঠান সেনার পাকিস্তান বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, হিন্দুস্তান আর পাকিস্তান। সেই পাকিস্তানের লোকরা বাঙালিদের ওপর অত্যাচার করতো, মা বোনদের উপর অত্যাচার করতো, মানুষের উপর অত্যাচার করতো, ভাষার উপর অত্যাচার করত। বহু খান সেনার অবৈধ সন্তান বাংলাদেশের ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে। এটা আমার কথা নয়, জেনে নেবেন। তারপরে সেই বাংলাদেশের লোকরা মুক্তিযুদ্ধ করার জন্য লুঙ্গি পরে করলেন। লুঙ্গি পরে দেশ জয় করা যায় না। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশে ফোর্স পাঠিয়ে ওই বাংলাদেশ নামক দেশটিকে উদ্ধার করলো, তাদেরকে রক্ষা করলো। 87,000 পাঠান সৈন্যকে তারা নিজের হেফাজতে দিল। বাংলাদেশের লোকরা ভুলে গেছে ভাই, তোমরা যখন খান সেনার অত্যাচারে ভারতবর্ষের মধ্যে যখন তোমরা এসেছিলে, ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলমান সমস্ত শ্রেণীর মানুষ তার মুখে গাছ কেটে দিয়ে তোমাদের খাইয়ে দাইয়ে বাঁচিয়েছিল। আর সেই বাংলাদেশ আজকে বলছে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। এত বড় গাদ্দারা হতে পারে? আর সেখানকার ছাত্ররা আন্দোলন করলো সংরক্ষণের বিরুদ্ধে। আর সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ওই জামায়াত ইসলামী তাদেরকে সহযোগিতা করল। জামায়াত ইসলামী সহযোগিতা করে যা সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, যা হলো, যা করলো। কিন্তু হিন্দুরা কি করছে ভাই? হিন্দুদের বাড়ি ঘর লুটপাট, হিন্দুদের দোকানপাট লুটপাট, হিন্দুদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, হিন্দুদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে পেট্রোল ঢেলে দিয়ে তাকে হত্যা করা। হিন্দু হওয়া কি অপরাধ? হিন্দুরা কি মুক্তিযুদ্ধে যুদ্ধ করেনি? তাহলে কেন হিন্দুর ওপর অত্যাচার? কিসের জন্য? তোমরা পরিকল্পনা ভাবে হাসিনাকে হটানোর জন্য নয়, পরিকল্পনা করেছিল হিন্দুকে খতম করতে। আর সেইভাবে আজকে হয়েছে। আজকে হিন্দুরা আজকে জেগেছে ঘরে। আজকে দেখেছেন যে হিন্দু যে সমস্ত পুলিশ যারা কাজ করে তাদেরকে ধরে ধরে কাঁঠার মতো বন্দুক এঁকে ফ্লাইওভারের মধ্যে ঝুলিয়ে রেখে ওই বড় বড় দাড়ি জামাত ইসলামের হিন্দের লোকেরা নৃত্য করছে, নাচছে। এইভাবে হতে পারে না। অবিলম্বে বাংলাদেশ হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে। অবিলম্বে মন্দির ভাঙা বন্ধ করতে হবে। যদি না করো তাহলে ভারতবর্ষের মানুষকে চিন্তা ভাবনা করতে হবে আগামী দিন আমরা কি করব। তাই বন্ধু, এরা সহজে মানবে না। তাই বাংলাদেশে অত্যাচার হওয়া, হিন্দুদের অত্যাচার, হিন্দুদের ধর্ষণ, হিন্দুদের নৃশংসভাবে হত্যা, তারপরে এখানকার কিছু কিছু একবারে বাংলাদেশি প্রেমী, পাকিস্তান প্রেমী, আমার মৌলবাদী শক্তিরা বলছে বাংলাদেশের মতো এখানেও হবে, তো বাংলাদেশের মতো এখানেও হবে। বিএসএফের নহল দেখেছি কি? বিএসএফের নহল দেখলে বুঝতে পারো কত ভাগে কত চাল। প্রথম তোমরা একবার কিছু করে দেখো, সুখে শান্তিতে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য করে খেছো। আবার যদি তোমরা ওই মৌলবাদী শক্তির পাল্লায় পড়ে এখানে অশান্তি যদি বাতাবরণ তৈরি করার চেষ্টা করো, তাহলে জানবে ওই ক্ষুদিরামের মতো অকালে বিদায় দিয়ে মা একবার ঘুরে আসে। ওই বিদায় হয়ে যাবে, থাকবে না। জেনে রাখেন, সুখে খেতে ভূতে না কিনা। তাই ভারতবর্ষ আমার দেশ। এই ভারতবর্ষে আপনি জন্মেছেন, আপনার কবর হবে, মুসলমান ভাইদের কবর হবে।
হিন্দু ভাইদের দাহ হবে। এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কেউ যদি এই মাতৃভূমির মধ্যে থেকে যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর্থনে বাংলাদেশের সমর্থনে যদি বিষাদগার করে, বাংলাদেশের হয়ে লড়াই করে, বাংলাদেশের হয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, তার পরিণাম ভয়ঙ্কর হবে। তাই আমরা এত যে ঘটনা ঘটল, বাংলাদেশের হিন্দুদের অত্যাচার হলো, তারপরে কি কোনো মুসলিম সংগঠন ভারতবর্ষে প্রতিবাদ করেছে? বাংলাদেশে কেন হচ্ছে এখানে তোমার বন্ধ করো? কোনো মুসলিম সংগঠন এখনো পর্যন্ত প্রতিবাদ করেনি। কেন করেনি? ও কথাই আছে না, একটা কথাই আছে, ঘরের ভাত খাবো অন্যজনের দিকে এবং কথাটা আমি বললাম না ভুলে। এইভাবে হতে পারে না। ভারতবর্ষে খেলা, ফুটবল খেলা হবে, পাকিস্তান জিতলে বোম ফাটাবো, ক্রিকেট জিতলে বোম ফাটাবো, আর ভারতবর্ষকে গাল দেবো। ভারতবর্ষের অন্ন খাবে, ভারতবর্ষের বাড়ি নেবে, ভারতবর্ষের ঘর নেবে, ভারতবর্ষের চিকিৎসা ভাতা নেবে, ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নেবে। আবার মোদীকে বলবে এই হারে করবে কবে, যাবে কবে, এইরকম করছে। যারা চার থেকে বাড়ি ভালো, তাহলে তাদের অবস্থায় খুবই ভালো হতে পারে। তাই হিন্দু হয়ে গেছে একটা শ্রেণীর কাছে বলির পাঠা। কারণ যখনই কোনো ঘটনা ঘটছে তখন হিন্দুর উপর আক্রমণ হচ্ছে। এনআরসি নিয়ে ঘটনা ঘটল, এনআরসি নিয়ে সরকারের সঙ্গে ঘটনা করো, হিন্দুরা কি করলো ভাই? হিন্দুর দোকান পাট লুট, হিন্দুর বাড়ি লুট, হিন্দুর মন্দির ভাঙচুর, হিন্দুর কালী মন্দির ভাঙচুর। এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এই প্রতিবাদ না করে 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 ফ্যাশন হয়ে গেছে। তাই যখনই কোনো ঘটনা ঘটবে, তখনই যেখানেই ঘটুক তার প্রতিবাদের ঝড় তুলতে হবে, তার সঙ্গে মোকাবিলা করতে হবে। মোকাবিলা করলেই দেখবেন একটা কুত্তা যদি আপনাকে দৌড়ে আসে কামড়াতে, আর সেই কুত্তা যখন দৌড়ে আসে আপনি যদি থমকে দাঁড়িয়ে যায়, তাহলে কুত্তা 5 পা পিছিয়ে যাবে। তেমনি যারা আমাদের কাছে আসবে ওইভাবে আমাদেরকে উঠিয়ে দাঁড়াতে হবে। আর আপনারা ভাববেন না আপনাদের পাশে লোক নেই, আপনাদের পাশে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত মানুষ আছে। তাই আমি এখানে আবেদন করব, আমার যারা হিন্দু মুসলমান ভাই, আমরা কথায় কথায় বলি হিন্দু আমার নয়নমণি, মুসলমান আমার প্রাণ। আর যদি নয়নমণি না থাকে, মুসলমান প্রাণ যদি না থাকে, কাকে নিয়ে হিন্দু আমার প্রাণ আর নয়নমণি করবে ভাই? যদি ওই হিন্দুরাই মরে যায় তা থাকবে কে? কেউ তো থাকবে না। তাই এখন সংঘবদ্ধর ব্যাপার। এই হিন্দু মিলন মন্দির আপনাদের স্বার্থে তৈরি হয়েছে। হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে আমরা সমস্ত জায়গায়, গ্রামে গঞ্জে আমরা সংঘবদ্ধ হব। আমরা কারোর উপর আক্রমণ করবো না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা নিজেদেরকে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করবো, সংঘবদ্ধ হব। তাই আমরা বলবো, আমার যে সমস্ত বুদ্ধিজীবী মুসলিম ভাই আছেন তাদেরকে বলবো, আপনারা একই জায়গায় বসবাস করছেন, একই জায়গায় থাকছেন, একই জায়গায় আমরা থাকবো, কিন্তু ভুলক্রমে ওই কিছু মৌলবাদী শক্তির পাল্লায় পড়ে আপনার ভুল পদক্ষেপ নিন না। ভুল পদক্ষেপ নিতে গেলে গঙ্গাতে নৌকা বাঁধা আছে, নৌকাতে চাপাতে আমাদের দেরি থাকবে না। তাই বন্ধু জাগো। কথা হচ্ছে মঙ্গলহুলার গান। যখন লক্ষিন্দর বাসর ঘরে ছিল তখন তাকে বলছে, মা বেহুলা জায়গাটা করে আজ রাতে কেমন লাগেনি ধ্বংসাবে লক্ষিন্দরে। আমরা যদি জেগে না থাকি ভাই, তাহলে যে কেমন লাগেনির দল ফুসফাস চাকরি করছে, এরাই আমাদের দংশন করবে, এরাই আমাদের মা বোন ছিলিবে, এরাই আমাদের মন্দির ভাঙবে, এরাই আমাদের দেবদেবীকে ভাঙবে। তাই সাথে তার আগে আমাদেরকে নিজেদের সংঘবদ্ধ হতে হবে এবং ভারত মায়ের সন্তান হিসাবে আমাদের গর্জে উঠতে হবে। এই কথা বলে সকলকে আমার
আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে হিন্দু সংগঠিত হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। জয় শ্রীরাম। ধন্যবাদ সম্মানীয় শ্রী ষষ্ঠীচরণ ঘোষ মহাশয়কে। আমরা এবার